হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের প্রথম ট্রাভেল ব্লগ নিয়ে। থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। বছরের শেষ ট্রিপ করতে আমরা লোটাপোটা নিয়ে চললাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায়। অন টাইম পৌঁছানো সত্ত্বেও গিয়ে দেখি ফ্লাইট 2 ঘন্টা লেট। সে যাই হোক, পাহাড়ে যাচ্ছি বলে কথা, নাচতে নাচতে উঠে পড়লাম ফ্লাইটে। আর ফ্লাইটে উঠতেই শুরু হলো আমাদের হাহাহিহি আর গপ্প। তো শেষমেশ 10:40 নাগাদ আমাদের প্লেন আকাশপথে পাড়ি দিল। ওমা, কিছুক্ষণ পরে দেখি আমাদের বন্ধুরা নাক ডেকে জমিয়ে ঘুম দিচ্ছে। আর নেমেই উঠে পড়লাম আমাদের বুক করা গাড়িতে। যেতে যেতে আমরা কিছুটা কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউও পেয়ে গেলাম। আর আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতে থাকলাম সমতল থেকে পাহাড়ের বুকে। কিছুটা উপরে উঠতেই আমাদের একটা ভিউ পয়েন্টে দাঁড় করানো হলো। উফ, সে কি দৃশ্য! আর কিছুটা এগিয়ে যেতেই দেখা মিলল আমাদের সবার প্রিয় কাঞ্চনদা, মানে কাঞ্চনজঙ্ঘার। আমরা এখন এসেছি পানবু ভিউ পয়েন্টে। তো জাস্ট অসাধারণ, এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করিনি। ইভেন আমরা শিলিগুড়ি থেকেও কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ পেয়েছি। তো এখানে জাস্ট একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, যার টানে প্রতি বছর প্রচুর বাঙালি ছুটে আসে এই পাহাড়ের বুকে। আমরা এখন চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে, সেম প্লেসে, বাট এটার ভিউটা পুরো অন্য। এখানে পাহাড়ের সাথে সাথে নদীর ভিউটাও দেখা যাচ্ছে। তারপর বল, কেমন লাগছে? প্লিজ, আমি দেখেছি আগে, বাট এরকম ভিউটা সত্যিই দেখিনি। আমি অনেকবার এসেছি, বাট এরকম ভিউটা সত্যিই দেখা যায়। এই ভিউটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ঠিক উল্টো দিকে। এখানে রাশি রাশি সবুজ পাহাড়ের মাঝে তিস্তা নদী দেখা যায়, আর দেখা যায় শিলিগুড়ি শহরও। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের হোমস্টেতে, যেটা হচ্ছে চারকোলে। তো অনেক আগেই আমাদের আসার কথা ছিল, বাট ফ্লাইট ডিলে হওয়াতে অনেকটাই দেরি হয়ে গেছে। মানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি সানসেট টাইম চলে এসছে। তো আমরা দেখি যত তাড়াতাড়ি সম্ভব যাই। এখন আমাদের লাঞ্চ টাঞ্চ কিছু হয়নি, দেখা যাক। সি ইউ দেয়ার। ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদী, আকাশচুম্বী পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা চললাম হোমস্টের উদ্দেশ্যে। তো আমরা এখন আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। তো হোমস্টেগুলো জাস্ট অসাধারণ, আর সামনেই ভিউটাও জাস্ট অসাধারণ। গুড। এটি হচ্ছে স্নো হোয়াইট হলিডে ইন, যেটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যেতেই আমাদের দেওয়া হয়েছিল গরম গরম ডাল, আলু ভাজা, শাক আর ডিম কষা। আহা, যার স্বাদ এখনও মুখে লেগে আছে। চটপট খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখবার জন্য, আর মূলত সানসেটটা দেখার জন্য। আর বেরোতেই দেখা গেল নানান রকমের ফুল, আর সানসেটটা পেয়েই আমাদের ফটোশুটের সেশন শুরু হয়ে গেল। হঠাৎ সৌভিক বলে উঠল, সানসেট সানসেট। এরকম প্রতিক্রিয়াটাই স্বাভাবিক। যা দৃশ্য আমরা দেখছিলাম সেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তবে হ্যাঁ, সূর্যাস্তের সময় যেরকম কাঞ্চনজঙ্ঘার রূপ আমরা আশা করেছিলাম সেরকমটা কিন্তু দেখতে পেলাম না। তা হলেও মেঘের চারিদিকে যা রঙের খেলা ছিল, এ সিঁদুরে মেঘ দেখলে ডরায় তো একদমই না, জাস্ট প্রেমে পড়ে যেতে হয়। এবার আসি ঘরগুলোতে। দেখতেই পাচ্ছেন কিভাবে নিপাট সুন্দরভাবে সাজানো ঘরগুলো, যেখানে খাবার সহ মাথাপিছু আমাদের পড়েছিল 1200 টাকা করে। দেখে নেওয়া যাক বাথরুমটাও। বাথরুমটা ছিল ঝকঝকে তকতকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় মাঝরাত অবধি জমিয়ে গপ্প আড্ডা করে ভোর 5টায় উঠে চলে এলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। তার সোনালি রূপ দেখতে না পেলেও পূব আকাশে এরকম লাল ছটা দেখে আমরা তাতে খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি চলে এলাম। আরেকবার একটু আমাদের হোমস্টেটা একটু দেখিয়ে দিই। উফ, কি সুন্দর, তাই না? যেহেতু আমাদের একদিনের স্টে ছিল, তাই সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু খুব অবাক হলাম যখন দেখলাম তারা আমাদের উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দিল। কি মিষ্টি, তাই না? এই স্মৃতিগুলো আরও আগলে রাখতে আমরা শেষে কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করলাম আর বেরিয়ে পড়লাম নেক্সট উদ্দেশ্যে। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব।